সমস্যা ছিল, জি ভাইয়া। ওরা আস্তে আস্তে আপনি এটা ভাইয়া সলিউশন করে নিতে পারেন। আমার হচ্ছে রিডিং এর মধ্যে না, আমি বলতেছি ওই 14 এর মধ্যেই 14 এর মধ্যে কিছু লিসেনিং, সরি, যে আপনার ট্রু কথা ফলস তো শোনা আমি যাচ্ছে না। এটা এখানে সমস্যা হয়েছে না? ট্রু ফলস এর মধ্যে সমস্যা হইতেছে আমার। ওয়েট, হ্যালো। আমার এখানে ভলিউম তো ঠিক আছে। হ্যাঁ ভাইয়া, এবার শোনা যায়? জি জি, শোনা যাচ্ছে। আপ ওই আহ, কি যেন সমস্যা ছিল? ওই যে ভাইয়া লিসেনিং পার্ট, সরি লিসেনিং বলে, রিডিং পার্টের টেস্ট ওয়ানের পার্ট 3, মানে ওইটার মধ্যে যে ট্রু ফলস আমি মানে খুঁজেও পাইতেছি না অ্যাকচুয়ালি কই কই এটা থেকে কি দিছে। এটা কি প্যাসেজ প্যাসেজ 3? হ্যাঁ হ্যাঁ, 32 থেকে 35-এর যে একটা ই হ্যাঁ, আছে। আমি এটা নিষেধ করছিলাম তো যে আমরা পার্ট 3-তে পরে যাব। আগে মানে প্যাসেজ 1 আর 2 এই দুটো তুলনামূলক, কি যে দুটো আগে ঠিক করার পরে ওখানে যাবে। ও আচ্ছা আচ্ছা। কারণ এখন প্যাসেজ ওখানে ওয়ানটা সহজে লাগে কিন্তু এটা খুব কঠিন হয়। কালকে যেমন হুম, একটা পার্ট, হুম, যে 13-এর একটা করলাম পার্ট 1, আচ্ছা, ওইটার মধ্যে 13টার মধ্যে 9টা হয়েছে। কনগ্রাচুলেশন। মানে হচ্ছে পার্ট 1 আর 2 হচ্ছে কি ফরজ, যতক্ষণ না আপনার হচ্ছে হ্যাঁ। 6.5 to 7 আপনি না যাচ্ছেন, এটার মধ্যে আমরা থাকবো। জি জি তারপরে জি জি থার্ডে যাবো আর হুম আমি বলেছি জি ওয়ান জি। আর টু খুব বেশি হলে, আপাতত এর মধ্যেই থাকবো আচ্ছা আর পার্ট 3-তে পরে যাবো, মানে প্যাসেজ 3-তে। হুম আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা সবার জন্য সেম রুলস, না হলে যে আপনি জি ডিমোটিভেটেড হয়ে যাবেন, কারণ ওটা একটু তুলনামূলক কঠিন। জি আচ্ছা, ভাইয়া। আর কোনোটায় সমস্যা আছে 1 2 এর মধ্যে এটা বলেন? ওয়ান, 1 2 এর মধ্যে তেমনটা সমস্যা পাই নাই। ভেরি গুড, কারণ আমরা ওই পার্ট 3 যখন দেখতে যাবো মানে প্যাসেজ 3, তখন হচ্ছে আমি অনেক বড় বড় কিছু সেন্টেন্স দেখাবো আগে। হ্যাঁ, কিভাবে কি ও করতে এক হয়, কেমনে এক আনসার করতে হয় যে এক একটা পাইছি ভাইয়া, হুম, যে দিয়ে রাখছিলাম। আহ, বুক এটা নাম্বার। হচ্ছে হুম, কত পেজগুলো ভাঁজ করে রাখবেন আর কি, তাহলে আপনার আর কষ্ট হবে না। ওই যে ভাইয়া টেস্ট 3 প্যাসেজ 2 এর আহ, বুক নাম্বার মানে কত? 23 26, 23 থেকে 26, এটা 14ই। 14, আচ্ছা। বুক 14 এর কত? টেস্ট 3, আচ্ছা, চলো। টেস্ট 3 এর ওই পার্ট 2। মানে টেস্ট 1, টেস্ট 3 টেস্ট 3 পার্ট 2, প্যাসেজ, পার্ট 1 না? পার্ট 2। হ্যাঁ টেস্ট 3 ওই প্যাসেজ। যে, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, ওই 23 26, জি 23 থেকে যে 26 যে একটা শূন্যস্থান আছে, জি, ওইটা আমি পাই নাই খুঁজে। এইটা না, ওই যে সেভিং বাগস টু ফাইন্ড নিউ ড্রাগস। আচ্ছা। পেজ নাম্বারটা কত বলবেন তাহলে আরো সুবিধা হতো? পেজ হচ্ছে 66, 66। 23 থেকে 26 যেটা হুম, গ্যাপ ফিল। right, হ্যাঁ right. এইটা, এটা আমি খুঁজে পাই নাই। মানে 23 থেকে 1 2 3 4, চারটায় পারেন নাই? না ভাইয়া, ও, তো আমি ধরতেই পারি নাই। আচ্ছা থামেন, আমি মনে করি আপনি পারবেন, আমি জাস্ট একটু আগে পড়িয়ে দিই। আচ্ছা। ওটার কথা হলো, ওকে। রিসার্চ অ্যাট অ্যাবেটসিওয়েথ ইউনিভার্সিটি, মানে উচ্চারণই করতে পারতেছি না আমি নিজেও। উচ্চারণের দরকার নাই। হুম, হ্যাঁ, ওদের ভার্সিটির যে নাম, ওদের ইংরেজি নামও নাই, ওদের কি দিয়ে, হ্যাঁ। হ্যাঁ
আরে, বিপদে পড়ে গেলাম মানে। আচ্ছা, চলেন দেখি। তাহলে আমরা দিলাম রিসার্চ অ্যাট, ইউনিভার্সিটি। হ্যাঁ, অ্যাবেট স্মিথ না কি হবে আমি জানি না, ইউনিভার্সিটি যাই হোক, এটা আমরা পেয়ে যাবো এই নামটা। তাহলে রোজ ফাইবার অ্যান্ড ফেলো জুওলজিস্ট, তার মানে বোঝা যাচ্ছে ইনি একজন, আর ওনার ফেলো মেম্বার হচ্ছে। জুলজিস্ট। জি জি, এই দুজন কি করছে, কিছু একটা করছে, যেটা নিয়ে ক্যাচালটা বাজছে আর কি। হুম। হুম। হ্যাঁ। তাহলে কি হয়েছে, আর ইউজিং দেয়ার এক্সপার্টাইজ, এক্সপার্টিস। এক্সপার্টাইজ, তার মানে কি হয়েছে, তাদের দক্ষতাটা ইউজ করেছে মানে ব্যবহার করেছে, মানে ব্যবহার করছে। জি। And কোথায় ব্যবহার জি। করছে, ইন সামথিং। তাহলে ইন সামথিং মানে আমরা দেখছি এখানে প্রিপজিশন, মানে পরেটা কি বসবে, নাউন বসবে। এটা কিন্তু আমরা নাউন শিখতে বসবে। পারলাম। জি, এটা জি। কিন্তু নাউন বসবে। তো এর বাইরে কিন্তু আর কিছু নাই, আমরা বুঝে আর না বুঝে। হুম। তাহলে নাউন বসবে when undertaking bioprospecting with insects। ও আর একটু বুঝে গেলাম যে ওরা পোকামাকড় নিয়ে কাজ করছে। তাহলে আমাদের এত জি। টেনশনের দরকার নাই, মানে ওরা পোকামাকড় নিয়ে কাজ করছে। জি। গেল। They are especially interested in the compounds that insects produce, উৎপন্ন করে something to overpower ওভার। and preserve, এবং সংরক্ষণ করে দেয়ার সামথিং। সব। তার মানে টু প্রডিউস ওভার পাওয়ার মানে তাদেরকে শক্তি, মানে বেশ শক্তিটাই করে কি, তৈরি করে, এবং প্রিজার্ভ, এটা রেখে দেয়। তাহলে জি। রেখে কোথায় রাখে, তাহলে প্রিজার্ভ দেয়ার সামথিং, তাদের কি প্রিজার্ভ করে, একটা ওয়ার্ড দিয়ে আনসার আসছে আর কি, এটা কি আসছে, জি। প্রিজার্ভ দেয়ার এনার্জি, প্রিজার্ভ দেয়ার মানে পাওয়ার তো দেয়াই আছে, হ্যাঁ, মানে হোয়াট দিয়ে আসছে, তাহলে এটাও কি হবে, ভার তো জীবনে হবে না। নাউনই হবে। হ্যাঁ, নাউন হওয়ার সম্ভাবনাটাই বেশি। তো হুম। অ্যাডজেক্টিভ ছাড়া হবে না। আচ্ছা, এখানে ওয়ান ওয়ার্ড অনলি বলছে যেহেতু, তাহলে প্রিজার্ভ দেয়ার সামথিং, তাহলে আমাদের নাউন ওয়ার্ড, জি। যেহেতু ওয়ান ওয়ার্ড। তাহলে কি প্রিজার্ভ করে, হোয়াট দিয়ে আনসারটা আমরা পাবো, মনে রাখতে হবে প্রিজার্ভ। এই প্রিজার্ভের এই জায়গায় আরো জি। কিছু থাকতে পারে, সেভ থাকতে পারে, বা সামথিং অন্য কিছু থাকতে পারে আর কি, যেটা আপনাকে প্যারা জি। দিচ্ছে। তাহলে আমরা ওটা নিয়ে একটু চিন্তা করবো। এই গেল পরেরটা। দে আর অলসো ইন্টারেস্টেড, মানে একসাথে আনসার পাওয়ার সম্ভাবনা আছে। তারা বলছে দে আর অলসো ইন্টারেস্টেড, কি ইন্টারেস্টেড সেটা চলুন দেখি। ইন কম্পাউন্ডস হুইচ ইনসেক্টস ইউজ টু প্রোটেক্ট দেমসেলস, নিজেরা কি ওদের নিজেদের প্রোটেক্ট করে, প্রোটেক্ট করে। প্রোটেক্ট করে সেখান থেকে বলছে। তাহলে কি প্রোটেক্ট করছে, এখন চলেন ওখানে যায়। ফ্রম প্যাথোজেনিক ব্যাকটেরিয়া, মানে প্যাথোজেনিক ব্যাকটেরিয়া, এটা ব্যাকটেরিয়ার নাম, এখান থেকে ওদের প্রোটেক্ট করে। অ্যান্ড জি। ফাঙ্গি, অ্যান্ড ফাঙ্গি ফাউন্ড ইন দেয়ার সামথিং, মানে এই ফাঙ্গি গুলো পাওয়া গিয়েছিল ইন দেয়ার, তাদের কি সে ফাঙ্গিটা। তাদের কোনো। জি, হ্যাঁ। এটা কোনো জায়গার নাম হতে পারে, কিংবা কোথায় পাওয়া গেছে। তাহলে এবার হোয়ার দিয়ে জি। আনসার, কোথায় এই জি। জিনিস পাওয়া গেছে, ফাঙ্গি, ফাঙ্গি ফাউন্ড ইন দেয়ার সামথিং, কোথায়, হ্যাঁ, হোয়ার মানে প্লেস দিয়ে আনসার আসবে, কিছু একটা। জি। এবার এখানে পাইপার হোপস, সে আশা করে দ্যাট দিস সাবস্টেন্সেস উইল বি ইউজফুল, এই বিষয়টা হচ্ছে কি, ইউজফুল হবে মানে উপকারী হবে। যে কোনটা, হ্যাঁ। যেটা যেটা পাওয়া গেল আর কি, ওই যে আশা করছে এখানে কিছু একটা, কোথায় কোথায়, ইন দ্য ডেভেলপমেন্ট অফ ড্রাগস, মানে ওষুধ তৈরির ক্ষেত্রে আর কি। হ্যাঁ। সাচ অ্যাজ, ফর এক্সাম্পল, মানে একটা নাম আসবে আবার। তাহলে এটা জি। একটা নাম হবে আবার। এবার যদি আপনি এটা বুঝে থাকেন, তাহলে আপনাকে খুঁজতে হবে কোথায়, রোজ পাইপার এবং তার ফিলো ফিলো জুওলজিস্ট এই ইউনিভার্সিটিতে কি ঘোড়ার ডিমটা করছে। তাহলে এইটা হচ্ছে আপনার হ্যাঁ, কাজ, হচ্ছে এখানে খোঁজা। এবার এখানে কোথা এইটা থেকে আমি পেয়েছে। পেয়েছি। জি। লাইক ওই যে জি, জি নাম্বারটার মধ্যে এই ইউনিভার্সিটির হুম। নামটা আছে। জি। আচ্ছা, এটা আমি দেখতেছি। চল। হুম। আপনি একটু ট্রাই করেন, পরে আমি আপনাকে দেখাবো একটু। এবার একটু পানি খান, মিনিং তো বলে দিলাম তাই, তাহলে আমি সব জানি। জি।
তোর ইকোলজি হবে। আচ্ছা। আপনি দাগবেন একটা, আচ্ছা। দুই তিনটা দাগার পরে আমরা যাব যে আসলে কেন হচ্ছে না, নাহলে আমি বুঝছি না। আপনি দাগেন কোথায় এটা জানা দরকার তো। জি জি। তাহলে এখান থেকে পড়ি। পেয়েছেন? প্রথমটা পাইলে তো পরে আমরা পেয়ে যাব। পর এটা আর রোলসটা জি জি চেঞ্জ হবে না। হুম। কারণ আমাদের তো মোটামুটি হয় না, একদম সেম এভাবে চলে আসে, দু একটা লাইন আগে পড়ে যায়। কারণ যদি জি এখানে হয় তাহলে এখানে চলে পড়ি মাই কলিগস অ্যান্ড আই, তার মানে যে ওনার ফেলো মেম্বার্স আর কি, এমনটা। জি। I at university in the UK have developed, ওরা উন্নতি করেছে, কি করেছে, an approach, একটা ওয়ে, in which we use our knowledge, ওই যে our knowledge আর ওখানে কি বলে expertise, হুম, our হুম। ইউজ করি কোথায়, তাহলে আমার নলেজটা হচ্ছে জ্ঞানটা ইউজ করি কোথায়, we use our knowledge of ecology as a ইকোলজি। guide to target our efforts, এফোর্টস। তাহলে গাইড হিসেবে ইউজ করে, হ্যাঁ, নলেজ গাইড গাইড। অফ ইকোলজি। আমরা যদি এখানে হুম প্রশ্নটা আগে পড়ে নিই, ইউজিং দেয়ার এক্সপার্টাইজ ইন সামথিং হোয়েন হুম আন্ডারটেকিং, হ্যাঁ, ওই যে হুম বায়োপ্রসপেক্টিং উইথ ইনসেক্টস, তাহলে ওর এক্সপার্টাইজ, আর ওখানে বলছে কি নলেজ ইন সামথিং, আর এখানে দিচ্ছে অফ, তো এখানে নাউন যেহেতু হবে, নাউন এখানে আমাদের হচ্ছে আওয়ার নলেজ, আর ওটা তো মিলেই যাচ্ছে। এখন বাদ থাকছে জি। এটা অ্যাজ এ গাইড, কিন্তু গাইড তো মিলবে না, টু টার্গেট আওয়ার এফোর্টস। আচ্ছা, পরের লাইনটা যদি পড়ি, দ্য ক্রিয়েচার্স মানে ইনসেক্টস, হ্যাঁ, ক্রিয়েচার্স দ্যাট হ্যাঁ। particularly interest us are the many insects, মেনি। মানে অনেক ধরনের পোকামাকড়, যে কোনো এক ধরনের না, তাই বলছে দ্যাট সিক্রেট পাওয়ারফুল, মানে ওভার পাওয়ারফুল এমন টাইপের কিছু একটা বললো, পয়জন হুম ফর সাবডুইং প্রে and keeping it fresh for future consumption, না এটা রাখারাখি তো পরের প্রশ্ন হুম। চলে গেল মানে, হ্যাঁ, ওই যে প্রিজার্ভেশন, যেটা প্রিজার্ভ প্রিজার্ভেশন দেয়ার। গিফট চলে গেল। আচ্ছা, তাহলে তার আগে তাহলে হুম ওইটাই দেখি। তাহলে আমাদের এই লাইনে থাকবে, তাহলে ইকোলজি হচ্ছে একটা নাউন, আমরা যদি কেটে দিই, সাপোজ ধরেন পড়তে কষ্ট হচ্ছে, তাহলে ইউকে তো হবেই না, have মানে ভার্বের হুম বাদ, আর্টিকেল তো কখনোই হয় না, অ্যাপ্রোচও মিলছে না, ওয়ে হুইচ উই এগুলো তো হবেই না, আওয়ার নলেজ হুম এক্সারসাইজ ইউজ ভার্ব, ওয়াক তো হয় না, আমরা আগে জানি, অ্যাজ গাইড হবে না, টার্গেট ভার্ব বাদ, তাহলে এখন ইকোলজি ছাড়া আর কিছু হয় হুম। না, হোক আর না হোক এটা জি দিয়ে রাখে। ইকোলজি। হ্যাঁ, কারণ আমাদের জি মিলে না, জি এটাই, তাহলে আমরা জি। ওটা আপাতত দিয়ে রাখতে পারি, মানে এটা ছাড়া হুম। মিলছে না। গেল, কারণ পরবর্তী প্রশ্ন চলে আসছে। পরবর্তী প্রশ্ন ছিল দে আর স্পেশালি ইন্টারেস্টেড Especially ইন দ্য in the কম্পাউন্ড দ্যাট compounds ইনসেক্টস প্রডিউস টু ওভার পাওয়ার অ্যান্ড প্রিজার্ভ দেয়ার, তাদের কি প্রিজার্ভ করে সামথিং, preserve এটা। করেছে। তাহলে আমি এখান থেকে পাচ্ছি, তাহলে আমি না বলে আগে আপনি একটু পড়ে দেখেন তো, পরে আমি একটু পড়ে রাখি। Very interesting. Yes.
তারপরে পৃথিবীটা ঢেকে গেছে। ওই যে পাওয়ারফুল পয়জন, যেটা শুধু পয়জন হবে। ইন্টারেস্ট ইউজ আর দ্য ম্যান ইনসেক্টস দ্যাট সিক্রেট পাওয়ারফুল। তাহলে সিক্রেট পাওয়ারফুল পয়জন, তিনটা ওয়ার্ড আছে। পয়জন, তাহলে পয়জন সিক্রেট হবে। পাওয়ারফুল পয়জন, পয়জনটাই তো পাওয়ারফুল, তাহলে এখানে পয়জন হবে। হ্যাঁ, দেখি, আহ, বলছে যে কি প্রিজার্ভ করবে। তাহলে প্রডিউস ওভার পাওয়ার, তাহলে একটা ওভার পাওয়ার তৈরি করলো, তাহলে এটা একটা শক্তি গেল। অ্যান্ড প্রিজার্ভ, এবং রেখে দেয়, দেয়ার, দেয়ার হোয়াট, কি রেখে দেয়? পয়জন তো রাখে না কেউ, এটা যায় না, কারণ এটা কি করে ডিম। ওই যে লেখছে ফর সাবটেইন প্রে এন্ড কিপিং ইট ফ্রেশ ফর ফিউচার কনজাম্পশন। এটা যায় না কেন, রাগ হয়ে যাচ্ছে কেন? আপনি কি স্ক্রিনের উপরে কিছু দেখতে পাচ্ছেন? এটা ডিস্টার্ব করছে। না, আমি তো তাহলে লেখা, দেখতেছি লেখা দেখতে কি নর্মালি। সমস্যা হচ্ছে? না, না। জানি না কোথায় টিপ লেগেছে, কি ঘোড়ার ডিম একটা উঠে আছে, আমার ডিস্টার্ব করছে। Okay, তাহলে আপনারটা না হলে হয়েছে। তাহলে এখানে গেল, দেখেন এখানে ইস, হয়ে গেল কনজাম্পশন অ্যান্ড কিপ, একই জিনিস। তাহলে পয়জন, পয়জন কিন্তু পাওয়ারফুল জি, পয়জন, এটা একসাথে। তাহলে শুধু পয়জন হ্যাঁ। প্রিজার্ভ করে কেমন দেখায় এটা? ইনসেক্টস প্রডিউস কম্পাউন্ডস ইনসাইড দেয়ার। আচ্ছা, আচ্ছা, পয়জনটা রাখি, পুরো সেন্টেন্সটা পড়ি। পয়জন ফর সাবডুইং প্রে, প্রে মানে কিন্তু আবার খাবার, অ্যান্ড কিপিং ইট, জি, এই যে কিপিং ইট মানে রাখে ফ্রেশ, কিপিং ইট ফ্রেশ, হুম, ফিউচার কনজাম্পশন, কনজাম্পশন মানে এখানে যে প্রিজার্ভ রাখে। তাহলে ইট হ্যাঁ, রাখে, পয়জন তো মিলে না, পয়জন ফ্রেশ রাখে তো হয় নাকি? ফর সাবডুইং প্রে, প্রে মানে খাবার, অ্যান্ড কিপিং ইট, ইট মানে ইট, তাহলে সাবডুইং প্রে, আমাদের তো ওয়ান ওয়ার্ড বলছে, তাহলে সাবডুইং তো মিলছে না, তাহলে একটা ওয়ার্ড লাগবে আমাদের, সব প্রে হতে পারে মানে খাবার, এবং এ কি করে, কিপিং ইট জি, ফ্রেশ ফর ফিউচার কনজাম্পশন, জি, ভবিষ্যৎটা কি হয়, রেখে দেয়, ভালো থাকে যেমন। তাহলে ওভার পাওয়ার, আচ্ছা, প্রিজার্ভ দেয়ার সামথিং মানে কি, প্রে, খাবার মিলতে পারে, অন্য কিছু তো মিলে জি, না। তাহলে জি, পয়জনটা মিলছে না, তাহলে প্রে হতে পারে। হুম, কারণ এখানে এটা মিলে আচ্ছা, না। আমি যদি আরেকটু লাইনটা বলি ভালো করে, দেখি, কেটে নেই, এটা বেশ একটু কঠিন জিনিস, হ্যাঁ, এটা প্রে হবে। এটা একটু কঠিন জিনিস। আমি যদি একটু করে নেই, লুক এট হিয়ার, আহ বলছে সিক্রেট পাওয়ারফুল পয়জন, তাহলে পয়জনটাই কিন্তু পাওয়ারফুল, তাই বলছে, হ্যাঁ, জি, জি, এমনটা। তাহলে তো ওটার হচ্ছে রাখলো না সে, ফর সাবডুইং প্রে, হুম, এর প্রের জন্য, জি, মানে প্রে মানে শিকার করে, এমন একটা খাবার টাইপের বা শিকার করে। অ্যান্ড কিপিং ইট, ইট মানে হচ্ছে, মনে রাখবেন যখন দিচ্ছে এন্ড এর আগে একটা সাবজেক্ট অবশ্যই থাকবে, কোনো কিছু, ইট যেহেতু বলছে, তো ইটটা কোনটা দেখেন, প্রিপোজিশন না পাওয়া পর্যন্ত, তার আগ পর্যন্ত কিছু একটা থাকে, তাহলে এর আগে প্রিপোজিশন জি, কিছু পাই নাই, তাহলে সাবডুইং প্রে, তো আমাদের তো ওয়ান ওয়ার্ড বলছে, তাহলে আমরা লাস্টেরটা যাব। জি, কিপিং ইট ফ্রেশ ফর হ্যাঁ, ফিউচার কনজাম্পশন, তাহলে প্রিজার্ভ একই জিনিস, এটা কেটে দিলাম, ফিউচারও হবে না, ফরও হবে না, ফ্রেশও হচ্ছে না, কিপিং তো হচ্ছেই না, তাহলে এখন থাকে এই দুটো, আর তো কিছু নাই, তাহলে জি, আমাদের এটাই হবে। তাহলে এটা আমরা রেখে দিলাম, ওকে। তাহলে এটা এবার হচ্ছে 35, 35 কি বলছে? দে আর অলসো ইন্টারেস্টেড, মানে কি, তাহলে ওই পাশাপাশি পেয়ে যাবো, দে আর অলসো ইন্টারেস্টেড ইন কম্পাউন্ডস হুইচ ইনসেক্টস ইউজ টু প্রোটেক্ট দেমসেলস, তারা নিজেদেরকে প্রোটেক্ট করার জন্য কিছু একটা করে, ফ্রম প্যাথোজেনিক হুম, ব্যাকটেরিয়া, এটা আমরা ওখানে পাবো। এন্ড ফাঙ্গি ফাউন্ড ইন দেয়ার, আর ফাঙ্গি জিনিসটা তাদের কোথায় পাওয়া গেছিল, প্লেস, তাহলে আবার, হুম, হুম, যেহেতু অলসো বলছে এখানে, দেয়ার আর ইভেন মোর, এই যে অলসো, তাহলে আমি এটা না বলে এই লাইন থেকে পড়েন, এখানে পেয়ে যাবেন। লাইনগুলো কঠিন করেছে কিন্তু আনসার কাছাকাছি দেবে মনে হচ্ছে। এবার কি হবে দেখ, দেয়ার আর ইভেন মোর ইনসেক্টস, আরো অনেক পোকামাকড় আছে, দ্যাট আর মাস্টার্স অফ এক্সপ্লয়টিং ফিল্দি হ্যাবিটেটস, যারা হচ্ছে কি খুবই দক্ষ ধ্বংস করতে, কি ধ্বংস করতে, ফিল্দি হ্যাবিটেটস, এই জিনিসগুলো ধ্বংস করতে ওরা খুবই দক্ষ, such as traces
অ্যান্ড কার্কেসেস, নামও পড়তে পারতেছে না, এমন টাইপের। ওরে বাবারে, জি জি বলছে। জি এখন আপনার বাবা বলছে জি। কঠিন, ইয়েস। ও আইসে এখন থেকে শিখে ফেলো। এটা আবার সাথে থাকে ভাইয়া। ওর নিজে নিজে এটার বয়স হচ্ছে 1.5 বছর। এখনই এত ভাব, কঠিন অবস্থা তো। ওরে, বড়টা কি ক্লাসে স্কুলে যায়? আহ এই বছর দিছি ভাইয়া। ওটার বয়স 5 বছর। আচ্ছা, তা তো ছোট, ওকে, ঠিক আছে। যেখানে, হ্যাঁ তাহলে ওরা বলছে ইনসেক্ট দ্যাট আর মাস্টার্স অফ এক্সপ্লয়টিং ফিল্দি হ্যাবিটেটস। মাস্টার মানে খুবই দক্ষ, এই প্রাণীগুলা ওরা কি করে, সব ধ্বংস জি করে আর কি। সাচ অ্যাজ, এগুলোর নাম বলছে, ওয়ার দে আর রেগুলারলি চ্যালেঞ্জড বাই থাউজেন্ডস অফ মাইক্রো অর্গানিজমস। তাহলে এইটুকুর মধ্যে একটা আনসার আছে, কি বলছে? They are also interested in compounds which insects use to protect themselves. তাদের নিজেদেরকে সেভ করে from pathogenic bacteria and fungi. And fungi found in their what? কোথায় পাওয়া যায়? ফাঙ্গি তো আমরা তাহলে পাই এটা না। হইলো না যে ফাঙ্গি তাদের কোথায় পাওয়া যায়। হ্যাঁ, তাহলে আমরা এটা ফাঙ্গি আছে পাচ্ছি ভাই না। অনেক নিচে। হ্যাঁ, তাহলে এখানে ফাঙ্গি টাইপের কিছু পাচ্ছি না, মিলাতে পারছি না, বাদ। হ্যাঁ, খালি প্রোটেক্ট করে কি থেকে এটা বলছে। দিজ আর মানে কি, আমাদের এই লাইনটা জি পড়া হচ্ছে ফরজ। যখন এই জাতীয় লাইন থাকবে, জি দিজ, দ্যাট, হ্যাঁ, হুইচ, এগুলো একটু মনে রাখতে হবে। আবার দিস থাকতে পারে। হুম, তার মানে কি ওই লাইনটা আপনাকে আবার পড়তে হবে, এবং বাট খেয়াল করতে হবে। তাহলে এটা নতুন একটা তথ্য। তাহলে দিস মানে ওগুলো, তাহলে দিস ইনসেক্টস হ্যাভ ম্যানি অ্যান্টোমাইক্রোবিয়াল কম্পাউন্ডস ফর ডিলিং উইথ প্যাথোজেনিক ব্যাকটেরিয়া। এটা যা নাম তা কখনো চেঞ্জ হবে ব্যাকটেরিয়া। না। তাহলে এটা পেলাম। এবার হচ্ছে আমাদের কি জি হচ্ছে, কি মাস পাওয়া শুরু হয়েছে, অ্যান্ড ফাঙ্গি। খুব ভালো কথা, এবার আসল ফাঙ্গি। suggesting that there is certainly potential to find many compounds। তাহলে আবার একটা ওয়ার্ড পেয়ে গেলাম, সব পেয়ে যাচ্ছে এখানে। That can serve, হুম মেন ভার্বের পরে আনসার থাকে আমাদের বেশিরভাগই। That can serve as or inspire new antibiotics। আর আমাদের রুল ছিল কি, বেশিরভাগই মেন ভার্বের পরে কি থাকে, আনসার থাকে। তাহলে যেহেতু মেন ভার্ব হচ্ছে এখানে আনসার থেকে। হ্যাভ, তাহলে ম্যানি অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টিমাইক্রোবিয়াল কম্পাউন্ডস, তাহলে কম্পাউন্ডস তো আছে এখানে, আমার দরকার নাই, এটার সাথে মিলছে না। ফর ডিলিং উইথ, এটাও লাগছে না। প্যাথোজেনিক ব্যাকটেরিয়া, এটা তো আছেই দিয়া। অ্যান্ড ফাঙ্গি, ফাঙ্গিও আছে। এবার ফাঙ্গি এইটা হচ্ছে কি সাজেস্টিং করছে, কি সাজেস্টিং করছে, দ্যাট দেয়ার ইজ, তাহলে ইজের পরে আমার খুঁজতে হবে সার্টেনলি পটেনশিয়াল, গুরুত্বপূর্ণ নিয়ে আমাদের কোনো আনসার দরকার নাই। টু ফাইন্ড, খুঁজে পাওয়া যায়। আর ওখানে কি বলছে, ফাউন্ড, ভার্বের কি বলছে। কোথায় পাওয়া যায় আর কি। হ্যাঁ, আর ওখানে বলছে হুম যেহেতু টু আছে যেন ফাইন্ড, তাহলে আরামসে কি হলো, টু ফাইন্ড ম্যানি হুম কম্পাউন্ড। কম্পাউন্ড তো দিয়ে আছে, আমাদের দরকার নাই। দ্যাট ক্যান সার্ভ, দ্যাট ক্যান সার্ভ মানে কি, এই যে ম্যানি কম্পাউন্ড ক্যান সার্ভ, কি সার্ভ করে, ইন্সপায়ার নিউ অ্যান্টিবায়োটিক্স। তাহলে আমাদের আনসার হবে কি, নিউ অ্যান্টিবায়োটিক্স। কিন্তু আমাদের ওয়ার্ড বলছে কয়টা? একটা হ্যাঁ, তাহলে আমাদের, ওয়ান ওয়ার্ড অনলি। তাহলে বাদ যাবে কি, আমরা লাস্টে থেকে নিব, তাহলে প্রথমটা বাদ। আর টু ওয়ার্ডস বলতো, তাহলে নিউ জি অ্যান্টিবায়োটিক্স। আর ইন্সপায়ার, তো ইন্সপায়ার জিনিসটা কি, এটা তো ভার্ব, এটা তো আগেই বাদ, ইন্সপায়ার তো হবে না। জি আমি যদি আরেকটু বলি, সাপোজ এখানে আপনার অনেকগুলো ওয়ার্ড মনে হচ্ছে আনসার হবে, তার একটাকে বলি আমি কাটিং টু ফিটিং, মানে জি যারা মিনিংটা বের করতে পারে না। আমি প্যাথোজেনিক ব্যাকটেরিয়া পেলাম, ওখানে দিয়ে আছে জি বাদ। ফাঙ্গি পেয়েছি বাদ। সাজেস্টিং তো কখনোই হবে না, মানে কোথায় পাওয়া যায় লাগবে, বাদ। দেয়ার তো হয় না, দেয়ার হয় না, ইজ তো ভার্ব হবে, হুম এটা তো অ্যাড ভার্ব আপনি জানেন। গুরুত্বপূর্ণ কিছু দরকার নাই। টু হচ্ছে কি, এরপরে একটা মেন ভার্ব, মানে যেটা ফাইনাইট ভার্ব দিচ্ছে, সরি, যেটা ভার্ব দিচ্ছে, টু প্লাস ভার্ব যেটা। হুম তাহলে টু প্লাস ভার্বের সাথে যেটা আছে সেটা আমার দরকার নাই। হুম, তাহলে ভার্ব তো জি আমার answer হবে না। ম্যানি কম্পাউন্ডস, কম্পাউন্ডস এখানে দিয়ে আছে, আবার বাদ। দ্যাট তো হয় না, ক্যান তো ভার্ব, সার্ভ, ক্যানের পরে ভার্বের ওয়ান বা ভার্ব, মানে মডালস এর পরে যেটা ওয়ান হয়, মানে সবসময় ভার্বের ওয়ান, এটাও বাদ। অ্যাজ তো হুম হয়, ভীষণ অর বাদ, ইন্সপায়ার ভার্ব। এখন হয় বাদ থাকছে কোনটা, এইটা, নিউ অ্যান্টিবায়োটিক্স। এখন আমাদের বলেছে একটা ওয়ার্ড, তাহলে আমরা প্রথমটা তো নিব না, জানি, লাস্টেরটা নেব, অ্যান্টিবায়োটিক্স। হ্যাঁ
অ্যান্টিবায়োটিক। তাহলে আমরা কিন্তু দ্বিতীয়। ভাইয়া এইটার আমি অ্যান্সারের মধ্যে যা দেখতেছি, এইটার অ্যান্সার হবে, এটা আমার মনে হইতেছে যে 25 অ্যান্সার হবে, কিন্তু এটার অ্যান্সার হইতেছে 26, 25-এর অ্যান্সার এটা না। আচ্ছা, তাহলে আমরা যা আগে দেখি, ওটা পড়ে দেখি জি। কি বলছে। হ্যাঁ হ্যাঁ। Which insects to use protect themselves from pathogenic bacteria and fungi found in their something. Okay. In their something মানে কি আমাদের ই লাগবে, ওই যে হচ্ছে প্রাণীর প্লেসটা। ঠিক আছে, সমস্যা নাই তো, তাহলে আগে ইনসেক্ট কি পেলাম এটা এখানে, ওটাকে আমরা লিখে রাখি। অ্যান্টিবায়োটিকটাকে লিখে রাখি। জি জি। আপনি অ্যান্টিবায়োটিক দিয়ে রাখেন, কারণ এটা যদি আমরা পরে পেয়ে যাই সেটা হলো অ্যান্টিবায়োটিক্স হলো। এখানে বলছে ফাঙ্গি ফাউন্ড ইন এর মানে কি ওই যে ইনসেক্টস এর ভেতরে পাওয়া যায়, তাহলে আমরা এটা পাইলাম না, তাহলে মিলছে না। ফাউন্ড দেয়ার অমুক গেল। হুম পাইপার হোপস দ্যাট দিস সাবস্টেন্সেস will be useful in the development of drugs such as, ও আচ্ছা, তো এই যে হ্যাঁ, ডেভেলপমেন্ট অফ ড্রাগস মানে ওষুধ তৈরিতে সাহায্য করে, সাচ অ্যাজ যেমন কি, এবং সাচ অ্যাজ এর পরে কি হয় আসলে অ্যাজ হয়, হুম। সামথিং। অ্যান্টিবায়োটিক্স। এবং এখানে সুন্দর করে বলেই দিয়েছে অ্যাজ। হুম। তাহলে এটা গেল, তাহলে আমাদের আনসারটা ওই যে এখানে। সার্ভ অ্যাজ অর ইন্সপায়ার নিউ অ্যান্টিবায়োটিক্স। তাহলে এটা গেল কোথায় ওইটা, যে আমাদের কি হিসাবে ব্যবহার করছে, এই যে সার্ভ করছে মানে কি দিচ্ছে। অ্যান্টিবায়োটিক। তাহলে অ্যান্টিবায়োটিক্সটা আমরা ওখানে আনসার দিলাম। তাহলে ওটা যেটা পাই না, তাহলে আমাদের আবার যেতে হবে যে অল দো, পরের লাইনে পড়তে হবে তাহলে। ফাঙ্গি। এটা এটা ভাইয়া ওই যে এখানে ওইটা উপরে ফাঙ্গির যে সাথে আছে না। মিলছে না, আপনার ওটার সাথে তো ওয়ার্ড মিলছে না, পরেরটা উম, যাচ্ছে আহ, তাহলে। হ্যাঁ মানে এটা না না, ওই যে কোথায় ফিল্দি যাইতে হবে? হ্যাবিটেটস। মিলছে না, তাহলে এখানে যাবে তো। আর নিচে অন্য কিছু বলছে, হিস্ট্রি নলেজ দরকার, তাহলে এখানেই আনসার আছে। ওয়েট, আমি এটা একটু কাটি। আগের আনসারটা ছিল কোথায়, তার মধ্যেই থাকবে, প্রে। হ্যাঁ হ্যাঁ। কারণ ফাইজলামি গুলো ভিতরে থাকে, প্রে অ্যান্ড এর পরের ইনসেক্টস পরের লাইনে দ্যাট আর মাস্টার্স অফ এক্সপ্লয়েটিং ফিল্দি হ্যাবিটেট। এক্সপ্লয়েটিং আচ্ছা, ফিল্দি আছে। হ্যাবিটেটস, হ্যাঁ এটা। আচ্ছা ওকে, তাহলে এই যে এখানে হচ্ছে মাস্টার্স অফ সামথিং মানে একদম কঠিন একটা অবস্থা, কি করে ধ্বংস করে দেয় ফিল্দি হ্যাবিটেটস কে। জি তাহলে হ্যাবিটেটস আনসার হোয়ার দে আর রেগুলারলি চ্যালেঞ্জড, যেখানে খুবই ঝামেলায় থাকে ওরা, বাই থাউজেন্ডস অফ মাইক্রো অর্গানিজমস, এই জায়গায় ক্যাচাল বাঁধে। তাহলে হোয়ার কোথায়, আমার ওই যে প্লেস দিয়ে আনসারটা আসবে, এই যে জি। এখানে ইনহ্যাবিটেটস, এখানে এটা হচ্ছে মাস্টার, সেখানে কাজ করেন, ওদের সাথে টিকে থাকতে হয় প্রত্যেক দিন। তাদের কি সমস্যা ফেস করতে হয়, কত বাই থাউজেন্ডস অফ মাইক্রো অর্গানিজমস, বিভিন্ন ধরনের যে অর্গানিজম, এগুলোর সাথে ওদের লড়তে হয়। হুম, না হলে ওরা টিকতে পারবে না, জি। মরে যাবে। তাহলে টিকতে হয় হোয়ার, তা আমাদের আনসার আসবে কি হোয়ার দিয়ে, ওই যে এখানে হ্যাঁ এই যে হোয়ার তো লিখে রাখছে এখানে, যে হোয়ার ফাউন্ড দেয়ার ইন দেয়ার হোয়ার, তাদের কোথায়, হ্যাঁ তাহলে প্লেস দিয়ে আনসার আসবে। এই ঘোড়াটি আমরা হ্যাঁ হোয়ার দিছে পরে, হ্যাঁ, তাহলে এই যে এখানে, তাহলে এটাই হবে। এবার আনসারটা একটু মিলে হ্যাঁ। নিতে হবে। হুম, জি জি। এবার একটু আনসারটা একটু মিলে নেব। তাহলে এটা আমরা এখানে দিলাম না, অ্যান্টিবায়োটিক্স হলো সাস অ্যাজ ড্রাগস হিসেবে, যদি বলছে অ্যান্টিবায়োটিক্স তাহলে ড্রাগে বসবে, আর ওটা যাবে জি হচ্ছে হ্যাবিটেটস এটা। ওকে, ঠিক আছে, এমনটাই হবে, নাহলে মিলে না। জি। ডেভেলপমেন্ট অফ ড্রাগস সাস অ্যাজ, যে অ্যান্টিবায়োটিক্স একটা ড্রাগস, সুপার। আর এটা হচ্ছে ফাঙ্গি ফাউন্ড ইন দেয়ার হ্যাবিটেটস। এরা পরের লাইনে যে ক্যাসেলটা বাঁধাইছে, হয়ে গেল এটা, এই যে এইখানে এসে ক্যাসেলটা বাঁধাইছে, ফাঙ্গিটা দিয়েছে এখানে সুন্দর করে, হুম। এইটা মানে ফাঙ্গি দিয়েছে। নিচে দেওয়ার কারণে মনে হয় যে অ্যান্সারটা এইদিকেই হবে। টু ফাইন্ড মেনি কম্পাউন্ডস দ্যাট সার্ভ অ্যাজ অমং ইন্সপায়ার অ্যান্ড নিউ অ্যান্টিবায়োটিক্স, অ্যান্টিবায়োটিক্স তো ড্রাগস, এটা তো তাহলে আনসার দেওয়ার পরে এনে মিলছে না, ড্রাগস তো ডেভেলপমেন্ট করছে না, পড়ছে পরের প্রশ্ন চলে গেল, তার মানে আগেরটা আগেরটা। আর হোয়ারটা আজ থেকে দিছে পরে, হুম হোয়ার দে আর হুম। রেগুলারলি চ্যালেঞ্জড বাই থাউজেন্ডস অফ মাইক্রো অর্গানিজমস। হুম, দেখেন।